তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর গরমে রান্নাবান্না করে বসে আছি, কিন্তু খাবার খাচ্ছি না, এত গরম পড়েছে। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, 3টে 3:30 বেজে গেছে, তো ভাবলাম খেয়েই নিই। আর খিদেটাও এত বেশি লেগেছিল না, খিদে লাগলে না আমি কন্ট্রোল করতে পারি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে থাকি, মানে খিদে লাগলে এরকম একটা ব্যাপার হয় আমার। তো যাই হোক, আর আজকে একটা মাছের ঝোল করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে। এভাবে আমি কখনো মাছের ঝোল করিনি, কারণ আমি ভয় পাই একটু এভাবে করতে। তো যাই হোক, আর মাছটাও ভীষণ ভালো ছিল। একটা বয়স্ক লোক আমাকে মাছ দেয় বাড়িতে, তো ওনার মাছগুলো ভীষণ ভালো হয়। আজকে বলছি নেবো না নেবো না, জোর করে নিয়ে নাও, পয়সা পরে দিও। আমি বলছি আমার কাছে টাকা নেই, বলছে পরে দিও, আমি পরে এসে নিয়ে যাব। এই আর কি, খুব ভালো লোকটা। তো ওনার মাছগুলো সত্যি খুব ভালো হয়, আর আজকের মাছটাও ভীষণ ভালো ছিল। তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কি দিয়েছি, সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দুটো পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে একটু দিয়েছি সামান্য আদা বাটা, রসুন বাটা সামান্য, আর দিয়েছি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে সর্ষে দিয়ে রান্না করতে আমি সত্যি ভয় পাই। এটা হচ্ছে কেনা যে সর্ষেটা পাওয়া যায় গুঁড়ো, সেটা আমি জলে গুলে এতে দিয়ে দিয়েছি। এবার যখন জলটা ফুটে যাবে তখন আমি মাছটা দেব। আর মাছটা ছিল ইলিশ মাছ। ইলিশ মাছ সর্ষে দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তো আজকে আমি সেটাই বানাচ্ছি। তো সত্যি এত ভালো হয়েছিল আমি বুঝতে পারিনি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটা একটু ফলো করবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ আর কি। তো যাই হোক, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর কেউ চাইলে একটু বেশি ঝোল রাখতে পারে, আমি খুব বেশি রাখবো না, কিন্তু রাখবো। এই অবস্থায় কেউ চাইলে নামিয়ে নিতে পারে, যাদের একটু বেশি পাতলা ঝোল খেতে ইচ্ছে করে। আর সত্যি এরকম ঝোলটা এত ভালো হয়েছিল খেতে, আমার হাজব্যান্ড বলেছিল এভাবে করতে আর কি, পাতলা ঝোল। আর এই যে আমি ঠিক এখন নামিয়ে নেব। আর মানে এত সুন্দর হয়েছে দেখতে, কি বলবো। আর সাথে একটা ভাজা করছি, কারণ আমি সবজি ছাড়া ভাত খাওয়া খুব মুশকিল আমার। তো আমার সবজি লাগবেই, যে কোনো একটা সবজি। তো এখানে ভেন্ডি, আলু আর একটু বরবটি ছিল, সব একসাথে ভাজা করছি। তো অসাধারণ হয়েছিল এই ভাজাটাও খেতে। আমার হাতের ভাজা তো অসাধারণ হবে। এখানে হাজব্যান্ডের ভাত বেড়ে রেখেছি, আর তারপরে তো আমার ভাতটা আমি বাড়ি বেড়ে খাওয়া দাওয়া করিনি। আর এখানে বাচ্চার সাথে একটু খেলা করছি, ও চুল ফেলে দিয়েছি। তো থ্যাংক ইউ।